আজকের দিনে আমাদের জীবন যেন মোবাইল ছাড়া অচল। আর সেই মোবাইল চালাতে লাগে ছোট্ট একটা জিনিস, সিম কার্ড। তবে তুমি কি জানো, এই ছোট্ট সিম কার্ডের পিছনে লুকিয়ে আছে বিশাল এক প্রযুক্তির ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা জানবো সিম কার্ডের জন্ম কোথায়, কিভাবে বদলেছে এর চেহারা, আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সিম কার্ড এই শব্দটি 3টি অ্যালফাবেট নিয়ে গঠিত, যার পুরো কথা হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এই কার্ডটি মোবাইল ফোনকে একটি পরিচয় দেয়। তুমি কোন নেটওয়ার্ক ব্যবহার করছো, তোমার নাম্বার কি, আর তোমার ফোনকে কোথায় কানেক্ট করতে হবে, সমস্ত কিছু। এটা ঠিক যেন তোমার মোবাইলের একটা পরিচয়পত্র। যে সিম কার্ডটিকে তুমি দেখো সেটা শুধু প্লাস্টিক মনে হলেও আসলে এর ভেতরে থাকে একটা ছোট্ট চিপ। বাইরে থাকে পলিকার্বনেট বা পিভিসি প্লাস্টিকের স্তর, ভেতরে থাকে একটি সিলিকন চিপ, যেখানে সংরক্ষিত থাকে তোমার পরিচয়, সিকিউরিটি কি আর অপারেটরের তথ্য। অর্থাৎ এখানে ছোট একটা মেমোরি থাকে। তোমার পুরো সিম কার্ডের আসল মগজ হলো এই সিলিকন চিপ। সিম কার্ডের শুরুটা কোথা থেকে? সিম কার্ডের জন্ম 1991 সালে ইউরোপে। প্রথম দিকে এগুলো ছিল ক্রেডিট কার্ডের মতো বড়। ধীরে ধীরে তা ছোট হতে হতে আসে মিনি, তারপরে মাইক্রো, আর তারপরে ন্যানো সিম কার্ড। মিনি সিম কার্ড এটা ছিল অনেকটা বড়, প্রথম দিকের মোবাইলে ব্যবহার করা হতো। এরপরে মাইক্রো সিম কার্ড আসলো, একটু ছোট, এগুলো স্মার্টফোনের যুগে আসলো। এবং তারপরে ন্যানো সিম, এখনকার ফোনে এটাই বেশি দেখা যায়, খুবই পাতলা এবং ছোট। তবে কেন এত ছোট হলো সিম কার্ড? কারণ ছোট হচ্ছে ফোন, ফিচার বাড়ছে, ফোন কোম্পানিগুলো চায় কম জায়গায় বেশি টেকনোলজি, তাই সিমও পাতলা ও ছোট হয়ে গেল। সিম কার্ডের পেছনে সাধারণত 19 থেকে 20টি সংখ্যার একটা কোড লেখা থাকে। একে বলে আইসিসি আইডি, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড আইডেন্টিফায়ার। এই নাম্বারটাই হলো তোমার সিম কার্ডের ইউনিক আইডি। চলো একটু ভেঙে দেখি। প্রথম কয়েকটা সংখ্যার মাধ্যমে বোঝানো হয় দেশ ও ইন্ডাস্ট্রি কোড। মাঝের সংখ্যাগুলো দিয়ে কোন কোম্পানির সিম সেটা শনাক্ত করা হয়, এবং শেষের সংখ্যাগুলো নির্দিষ্ট সিম কার্ডের ইউনিক নাম্বার। এই নাম্বার দিয়েই টেলিকম কোম্পানি তোমার সিমকে চেনে, তোমার সিস্টেমকে ঠিকঠাক কানেক্ট করতে পারে। এখন অনেকেই নাম শুনেছেন ই সিম এর। ই সিম অর্থাৎ এমবেডেড সিম, মানে মোবাইলের ভেতরেই সিম কার্ড চিপ বসানো থাকে। তুমি চাইলে শুধুমাত্র স্ক্যান করে বা কোড দিয়ে সিম চালু করে ফেলতে পারো, কোনো কার্ড ঢোকানোর ঝামেলা নেই। এটা অনেকটা এখন যেমন এটিএম বা ব্যাংকে না গিয়ে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পারি সেটার মতো। ই সিমের সুবিধা কি? ই সিম এর অনেক সুবিধা আছে, যেমন আলাদা করে সিম কার্ড ঢোকাতে হয় না, ফিজিক্যাল সিম কার্ড হারিয়ে যাওয়ার ভয় নেই, দ্রুত সিম কার্ড পরিবর্তন করা যায়, যেটা ভ্রমণের দিক থেকে খুব উপযোগী, ডুয়াল সিম সাপোর্ট করে, ইত্যাদি ইত্যাদি। অনেক বিশেষজ্ঞ বলেছেন ভবিষ্যতে ই সিমও পুরনো হয়ে যাবে, তখন আসবে আই সিম অর্থাৎ ইন্টিগ্রেটেড সিম, যেটা ডিভাইসের প্রসেসরেই তৈরি থাকবে। মানে সিম থাকবে কিন্তু আলাদা করে বোঝা যাবে না কোথায় আছে। এখন 5G তো চলছেই, এছাড়া 6G আর আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস এর যুগে সিম কার্ডের গুরুত্ব আরও বেড়ে যাবে। আমাদের ফ্রিজ, গাড়ি, স্মার্ট ওয়াচ, এমনকি ওয়াটার ফিল্টার, সব কিছুতেই ইন্টারনেট কানেকশন দরকার হবে। আর এই সব ডিভাইসের জন্য আমাদের দরকার হবে ছোট, শক্তিশালী অথচ স্মার্ট সিম সলিউশনের। তবে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এখন যেহেতু সিম কার্ড আর ফোন নম্বর সবই ডিজিটাল হয়ে যাচ্ছে, তাহলে কি নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক হতে হবে? এর উত্তর অবশ্যই হ্যাঁ। তার কারণ হ্যাকিং, ক্লোনিং, ফিশিং এইসব ডিজিটাল ঝুঁকিও বাড়বে। তাই ডিজিটাল সিমের সঙ্গে সঙ্গে সাইবার সচেতনতা ও ডেটা প্রোটেকশনের জ্ঞান আমাদের অত্যন্ত জরুরি। একটা ছোট্ট সিম কার্ড, কিন্তু এর পেছনের ইতিহাস ও প্রযুক্তি খুবই চমকপ্রদ। ভবিষ্যতে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে এই সিম কার্ডের মধ্যে। তোমাদের ফোনের ভেতরে থাকা এই সিম কার্ডের যাত্রা নিয়ে যদি আজ নতুন কিছু জেনে থাকো, নতুন কিছু শিখে থাকো, তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও তোমার মোবাইলে এখন কোন সিম চলছে। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।